যখন চলে গেল প্রণাম করে, এবার কি করলো, দেখিয়া তুলসী নাগর উল্লাসী, দেখিয়া তুলসী নাগর উল্লাসী, দেখিয়া তুলসী নাগর উল্লাসী, বসালো কাছে, বসালো কাছে, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, রায়ের কুশলে কহিয়া সকল শীতল করহ মোরে, শীতল করহ মোরে, ওই রায়ের কুশল কহিয়া সকল শীতল করহ মোরে, শীতল করহ মোরে। রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, বল তুলসী দয়া করে রাধা রানী কেমন আছে, বল তুলসী দয়া করে রাধা রানী কেমন আছে, বল তুলসী দয়া করে রাধা রানী কেমন আছে, তুলসী দয়া করে রাধা রানী কেমন আছে, এবার বলো তুলসী দয়া করে রাধা রানী কেমন আছে, হরি বল, রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন, রাধা রানী কেমন আছে। এবার কি করছে, তুলসী যখন কি যে পৌঁছালো বটে, কিন্তু মা ওই যে তার আগে কিন্তু একটা কাণ্ড কীর্তি করে ফেলেছে। ওই যে বলেছে সরাসরি যাবি না, কথা নিবি কথা দিবি না। তুলসী ভান করে অন্য পথ ধরে যাচ্ছিল, এবার গোবিন্দ টেনে নিয়ে মানে ডেকে নিয়ে বসিয়েছে কাছে। এই যে তুলসী, আরে ও তুলসী শুনছো তুলসী, গোবিন্দ সরাসরি দৌড়ে গিয়ে তাকে তুলসীকে ধরে নিয়ে কাছে বসিয়েছে, কারণ সরাসরি যাচ্ছে না, ভান করছে। এবার ভান করে দেখাচ্ছি যে আমি আন কাজে যাচ্ছি। এবার গোবিন্দ তো একেবারে বিপদে পড়ে গেছে, কারণ গোবিন্দ আমার ভক্তের জন্য কাঙ্গাল, ভক্তের ডাকে কাঙ্গাল, ভক্তের প্রেমের জলে বাধা। রাধারানীকে আকুল হয়ে আছে, তাই একদিকে ভগবান ছটফট করছে গোবিন্দ, তাই এবার ছুটে গিয়ে রাধারানীর সখী তুলসীকে টেনে নিয়ে বসিয়েছে। বলো তুলসী আমার রাধে কেমন আছে, ও এই কথা যখন গোবিন্দ নিজের থেকে ধরা দিয়েছে, বলো তুলসী আমার রাধারানী কেমন আছে, তার মানে গোবিন্দের কাছে তুলসী ছোট হলো না। ওই যে রাধারানী বলে দিয়েছে কথা নিবি দিবি না, ঠিক তেমনি করে বললো যে দেখো ও সোনা মায়েরা শোনো না, কিছু বলছি তো মনোযোগ দিয়ে শুনবেন না তো বুঝবেন, যদি না শোনেন তাহলে বুঝবেন, যদি শোনেন তাহলে বুঝবেন না। নাকি উল্টো বলবো না, মানে সঠিকটা বলবো, যারা যাই ইচ্ছে হোক, কিন্তু চরণে রাখবেন, মিনতিটা একটু রাখবেন আমার। এবার বলছে দেখ, আমার মনে মনে ভাবছে যে আমার দেখো আমার সখী আমার রাধারানী তো শিখিয়ে দিয়েছি, তাই আমি ধরা দিলাম না। এখন গোবিন্দ যখন নিজের থেকে উপযাচক হয়ে টেনে নিয়ে বসিয়ে বলছে রাধারানী কেমন আছে, মনে মনে হাসছে, দেখ তুলসী তোর কথাটা একবারে হ্যাঁ ঠিক মতো কাজে লাগালাম। তখন প্রাণ গোবিন্দ বলেছে, ডেকে ডেকে বলছে শোনো শোনো ও তুলসী শোনো শোনো, ওরে সেজে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর, সেজে বিনোদিনী দিবস রজনী অন্তর খেলয়ে মোর, শুইলে স্বপনে দেখি গো সঘনে শপথি করিত, শুইলে স্বপনে দেখি যে সঘনে শপথি করিল, আমি শুইলে স্বপনে দেখি দেখি সঘনে শপথি করিল তো, স্বপনে দেখি সে জানে শপথি করিয়া তো, আমি শুইলে রায়ের বদন শুইলে রাগে বদন দেখি, রায়ের বদন দেখি, শুইলে রাগে বদন দেখি, আর কিছু দেখি নাই, শুইলে রায়ের বদন দেখি, আর কিছু আর দেখি না রে, শুইলে রাগে বদন দেখি, আর কিছু দেখি নাই, শুইলে রায়ের বদন দেখি, আর কিছু দেখি না রে, শুইলে রাগে বদন দেখি, কিছু দেখি না রে, শুইলে রাগে বদন দেখি। মানে আমি শয়নের স্বপনে নিশি জাগরণে শুধু রাধা বদন দেখি। একবার বলো না কেমন আছি, হ্যাঁ যখন এমনি করে বলেছে, হ্যাঁ এখন যখন এমন করে বলেছে
তখন বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবীকে বলেছে, গোবিন্দ এই নাও ধরমালা পর গলে, ধরমালা পড়া গলে, ধরমালা পর গলে, ধরমালা পড়া রাধারানীর গাথামালা ধরমালা পর গলে, রাধারানীর গাথামালা ধরমালা পড়া গলে। রাধারানীর গাথামালা পরে নাও, মানে বোঝাই দিল আমি এমনি করে আসিনি, তোমার রাধারানী পাঠিয়েছে। যখন মালাখানি সুন্দর করে গেথে বলছে এই নাও ধরমালা পর গলে পরিয়ে দিল। আর এবার এমনই করে বলছে, যদি তুমি রাধা বদন দেখতে চাও এখানে অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। এবার যাবার সময় ও গোবিন্দ দাঁড়ান, শোনো না, ওই মালাখানা দিয়ে দাও। কোন মালা? যে মালাখানা বিনি সুতার মালাখানা রাধারানী গেথে তোমার গলে পরাবে বলে, সেবায় লাগাবে বলে পাঠিয়েছি, সেই মালাখানা তুমি আমি ফিরিয়ে দাও। কেন? এটা সেবায় লেগে গেছে, এটা নিবেদন হয়ে গেছে, এটা নিয়ে আমায় রাধারানীকে দিতে হবে। তাই এবার সেই মালাখানা নিয়ে এবার বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবী রেডি ফেরার জন্য। কারণ সময়ও বুঝিয়া শেখরও আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসে কো, থাকো সরসে কো। বলছি এখানে বসে বসে তুমি অপেক্ষা করতে থাকো, রাধারানী চলে আসবে। এবার চলে গেছে তুলসী দেবী ঘরে। কিন্তু ঘরে গিয়েও কি হলো, মনের আনন্দে তুলসী সেই মালাখানা নিবেদন করে নিবেদিত মালা নিয়ে চলে গেছে। এমন সময় গিয়ে দেখছে রাধারানী অঝরে ঝরে 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 গেছে। তা গিয়ে যখন ঘরে দেখলো রাধারানীর কাছে, এই রাধে বলে কাঁদছিস কেন তুই? আরে তোর কি হয়েছে বলতো? আমি তো গিয়েছিলাম গোবিন্দর কাছে, গিয়েছি দেখা করেছি, এই তো চলে এলাম, আবার কাঁদছিস কেন? এবার এমনি কথা শ্রবণ করে রাধারানী কেঁদে কেঁদে বলছে, তুলসী কাঁদবো না, কাঁদছি কেন জানিস? আমার মন বলছিল তুই বুঝি আর ফিরবি না, আমার মন বলছিল তুই আর আসবি না, ফিরে আসবি না। কেন আসবো না? কেন? বলছে কেন আবার? যে একবার গোবিন্দ চরণ পায়, যে একবার গোবিন্দের চরণে নিবেদন হয়ে যায়, যে একবার গোবিন্দের চরণ প্রাপ্তি হয়, সে কি আর ফিরে আসে বল? তুই তো গোবিন্দের চরণ পেয়ে গেছিস, আমার মন বলেছে তুই ধন্য হয়ে গেছিস, তুই আর ফিরবি না, তাই মনটা কাঁদছিল। কিন্তু আমি সত্যি ধন্য হলাম যে তোকে ফিরে পেলাম। বল আমার বধূ কেমন আছে তুলসী? বল তুলসী। দেখো রাধে, তোর গোবিন্দ ভালোবাসে, এবার আমার কথা শোন। তুলসী শিখাইয়ে দিল, আমি যা বলবো তুই তাই করবি। এবার শিখাইয়ে দিল তুলসী। আর এবার রাধারানী তুলসীর সেখানে বলি অনুযায়ী এবার দুটি নয়নের জলে ঘোমটার আড়ালে ব্যাকুল হয়ে কাঁদিতে লাগলো। এবার ওই কান্না পৌঁছে গেল জটিলা মায়ের কাছে। এবার শ্বাস ছাড়ি শশে মুখে কাঁদে নিরবধি শ্বাস ছাড়ি শশী মুখে, কাঁদে নিরবধি দাস পাইয়ে আমার খুঁজাইয়া মোছে চোখে পানি রে। পাইয়া বাঁধু চাইলা মুখে চোখের পানি। এইবার বৌমা যখন কাঁদতে শুরু করলো গো, হ্যাঁ বৌমা কাঁদলে কারা ছুটে এসে কে আসে গো? এই যে মায়েরা শুনছে, শুরু থেকে কতবার বলেছি আপনার সামনে জায়গাটা পূরণ করবেন, কেউ আসেননি। এবার শুনুন বৌমা কাঁদছে, কে আসবে আগে? কে আসবে গো? কেউ একজন বলুন না, কে আসবে? বৌমা কাঁদছে, কে আসবে? শাশুড়ি কি হয়? সাপিনী। শাশুড়ি না বলে সাপিনী বললেই পরিচয় পাওয়া যাবে। কারণ শাশুড়ি সাপিনী, ননদ বাগিনী, কথাই বলে না? এমন ভাববেন না, কারণ আপনি কাঁদলে ওই মা তো অনেক দূরে, ওই আপনার শাশুড়ি সাপিনী আগে আসবে। এবারে চলে লাইয়ে গায় জটিলা, জটিলা কোলে লইয়ে গায় জটিলা, কেন কাছো মাই গো? কোলে লইয়ে গায় জটিলা, কেন কাছো মাই? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। কি বললে বৌমা? মানে এবার লক্ষ্য করে দেখো,
কাছে শাশুড়ি তো সইতে পারে না, যতই বউ একটু বউয়ের উপর রাগ থাক ক্ষোভ থাক একটু কষ্ট দিক বৌমা, কিন্তু শাশুড়ি তো কম আঘাত পায় না বৌমাদের কাছ থেকে, নাকি গো? বৌমার কাছ থেকে কি খুব পুজো পায়? আজকালকার যে বৌমা 8টায় ঘুম থেকে ওঠে, তারপর রান্না বান্না কম করে, তাই না, পড়ালেখা করে, কলেজে যায়, আরো কত কিছু, তাই না? তো কম পুজো আর কম সেবা পায় না। তাই জটিলা মা যখন এসে কাঁদছে, শাশুড়ি মা যখন দেখছে বৌমা কাঁদছে, ছুটে এসে কোলে লইয়ে কয়ে জটিলা কেন কাঁদছো মা? স্বপ্ন দেখতে পায়। এবার দেখো, শুনুন না, যখন এসে ধরলো বলছে কি হয়েছে বলো তো, বলছে যে আমি স্বপ্ন দেখেছি। ওরে বাবা, স্বপ্ন দেখে কে কাঁদে? দাদা বাবু বলছে কি গো, আমি এমন কি ভাবছিলাম যে কি হয়ে গেছে, আর তুমি স্বপ্ন দেখতে কাঁদছো, মানে স্বপ্ন দেখে কাঁদছো বৌমা? আমার তো, আরে তুমি এমন ছেলে মানুষে করছো যে তুমি একেবারে কিছু বোঝো না। হ্যাঁ, তুমি বোঝো না যে ছোট মানুষের মতো ব্যবহার করছো, স্বপ্ন দেখে কেউ কাঁদে? এখন রাধারানী দেখে বলছে ও মা কাঁদবো না গো, আমি কেন কাঁদছি সেটা তো শোনো, কি কাঁদছি, কেন কাঁদছি? এবার রাধারানী ডেকে বলছে কেন কাঁদছি শোনো মা, দেখলাম আমার হাতে শাখা আমার হাতের শাখা ভেঙে গেছে, ও মায়া আমার হাতের শাখা ভেঙে গেছে, আমার হাতের শাখা ভেঙে গেছে, আমার সিঁদুর সিঁদুর মামুতে গেছে, আমার হাতের শাখা ভেঙে গেছে, আমার শীতের সিঁদুর মুছে গেছে, মাগো আমার হাতের শাখা ভেঙে গেছে। ও মা, এবার ভাবুন তো, এবার ভাবুন না, এই স্বপ্ন দেখে কোন নারী স্ত্রী থাকতে পারবে যে আমার হাতের শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর মুছে গেছে? রাধারানী কাছে বৌমা, বৌমা এ কি বলছো? এবার মায়ের মন তো অস্থির হয়ে গেছে, বৌমা এ কি দেখেছি, আর কিছু বলছে, আর কিছু দেখো নি বৌমা? তুমি দেখলে আমার এই একমাত্র সন্তান, তাও অমঙ্গল, আমি এটা মানতে পারছি না। ও বৌমা বলো না, আর কি দেখেছো? এর প্রতিকার, এর উপকার, এর কিংবা এর জন্য কিছু, মানে বলছে উপায় কিছু নেই বৌমা, যে আমার এই অমঙ্গল থেকে আমার একমাত্র সন্তানকে রক্ষা করব? যখন বলছে জটিলা মা অস্থির হয়ে রাধাকে, যে রাধে বলো না, ও বৌমা বলো না, এর প্রতিকারের উপায় কি, আমার সন্তানের এই অমঙ্গল থেকে বাঁচানোর উপায় কি বলো বৌমা, আর কিছু দেখোনি? মা অস্থির যখন হয়েছে, রাধারানী বলছে সূর্য দেবের করলে পূজা সকল দুঃখ যাবে, আর সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে, নইলে গতি কি দুর্গতি ভেবে মনে তাই রে, নইলে গতি কি দুর্গতি ভেবে মরি তাই রে। হরিবা জয় রাধে। বলছে দেখো, যদি সূর্যদেবের পুজো করা যায় তাহলে কিন্তু মঙ্গল হবে। হ্যাঁ, যখন এই কথা বলেছে তখন এই কথা শুনে বৌমা, আরে আগে তো বললি, এটা কোনো ব্যাপার হলো? আমার ঘরে কি অভাব আছে যে এই সামান্য সূর্য পূজার সামগ্রী আমার ঘরে থাকবে না? এখনই যা আছে নিয়ে চলে যাও, যা সূর্য পূজার মানে উপক্রম লাগে, সাজসজ্জা থেকে ফুল ফল বস্ত্র আদি যা লাগে তুমি নিয়ে যাও, সূর্য পূজা করো, কারণ আমার একমাত্র ছেলের অমঙ্গল আমি চাই না। মা তো ছেলের অমঙ্গল চাইবেই না, বলছে আমার ছেলের অমঙ্গল চাই না, কি করে মঙ্গল হয় তুমি তার জন্য যা করতে হয় করো। এবার এমনি করে যখন শাশুড়ি মা আদেশ দিয়ে দিল, এবার রাধারানী আনন্দে নয়নের জলে মুছে ফেললো, আর তুলসী সকল সখীদেরকে আদেশ করলো, সখীরে এবার তোরা সাজা,
এবার পূজার ডালা সাজিয়ে নে, এই শোন শোন তাড়াতাড়ি করে নি দেখো তুলসী খুশি তুলসী বাচনে সব সখী গণে তুলসী বাচনে সব সখী গণে তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে দেব পুজিবার তরে দেব বুঝিবার তরে এই আকাশে নানা উপহার পূজন ভজন করে চিনি ফেনি কলা মাখন রসগোল্লা চিনি ফেনি কলা মাখন রসগোল্লা দেউড়ি কদম্ব দিলা দেউড়ি কদম্ব দিলা ওই তোমার কাছে বড় সরবালে রাধিকা করিয়াছিল এবার যাইব সবে সারি সারি এবার যাইব সবে সারি সারি অসারিকে বাদ দিয়ে 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 মানে এবার সবাইকে অসারি মানে যারা ভজন বাঁধেনি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে এমন সময় একটু উলুধ্বনি জয়ধ্বনি হচ্ছিল তো পুজোর জন্য কেউ মানুষ করেছেন পুজোর সজ্জা তো হবে কি বস্ত্র কই তোমায় একটা কথা বলি কমিটির বাবাদের উদ্দেশ্যও বলি আপনাদের উদ্দেশ্যও বলি হ্যাঁ আপনারা এত কৃপণ কেন গো ভগবান কি আপনাদের কম দিয়েছে ভগবানকে উপোস রেখেছেন দেখুন না হ্যাঁ দেখুন ভগবানকে একটু জলও সেবা দেননি বুঝি খালি একটা পাতা দিয়ে রেখেছেন কত কষ্ট হচ্ছে তার কিছু তো একটা দিতে হবে একটা কোনো ভক্ত যদি একটু দয়া করে একটা মালা গেঁথে গোবিন্দের গলায় হ্যাঁ গৌ মহাপ্রভুর গলায় দিতেন আপনার কৃপা বর্ষণ করতো তিনি আপনার উপর তারপরে একটু ফুল জল দিন না প্রসাদ তো এখানে আছে আর পুজোর সামগ্রী কি আছে 500 টাকা বস্ত্র লাগবে হ্যাঁ ফলমূল তারপরে তুলসী এগুলো জল ফুল এগুলো কই আছে হ্যাঁ আসল জিনিসটাই তো নাই হ্যাঁ বলবো আসল জিনিস বলতে বোঝেন তো ব্রাহ্মণকে পুজো করতে ডাকবেন আপনার সব আয়োজন আছে কিন্তু ব্রাহ্মণকে যদি খুশি না করেন তাহলে আপনার 500 টাকা দক্ষিণা লাগবে একটা দামি শাড়ি লাগবে আর কি কি লাগে জানো নিয়ে আসেন এত বড় প্যান্ডেল এমন শুকনো শুকনো পুজো ভালো লাগবে না তো সবাই মিলে যারা পূজাই যায় সেজে গুজে এই যে সখীরা এই যে এদিকে সাজু পুজো এদিকে আসুন হরি বল যারা পুজোর জন্য ইচ্ছে আসে তারা এদিকে একটু দয়া করে আসে একটু বসতে পারেন আমরা সবাই মিলে এবার আর কে কে আসবেন আসো আসো নাচতে হবে হ্যাঁ কোনো দিদিমণিরা যদি আসতে চান তাড়াতাড়ি করে এসুন এবার তুলসী সকলে সখীগণকে নিয়ে সারি সারি হয়ে চললো এবার চলতে চলতে দেখুন এমন সময় উলুধ্বনি জয়ধ্বনি এখন মনের আনন্দে চলছে এমন সময় কুটিলা ও মা দৌড়ে এসে মাকে বলছে মা এত হইচই কিসের গো এত শোরগোল কিসের বলছে এত হইচই শোরগোল কিসের শুনছি বলছে জানিস না রে আরে শোন না তোর বৌদি রাধারানী আছে না ভানু পূজা করতে যাচ্ছে কি বলছে হ্যাঁ ভানু মন্দিরে যাচ্ছে ভানু পূজা করতে কুটিলা তো বাবা বড্ড চালাক কি বলছো মা আমার বৌদি ভানু পূজা করতে যায় যাই এটা বললে এটা বন্ধ হয় আসলে দাদা কি বলবো আপনাকে মন থেকে ভক্তি করছি এই জন্য পরশু গাইছি কাল গাইছি এত পরিশ্রম হয়েছে আর আজকে মনে হচ্ছে না পরিশ্রম মানে আপনি এসে বসা আমাদের সাউন্ড এত ক্লিয়ার আসছে একটু লক্ষ্য রাখবেন তাই বলি হ্যাঁ দাদার জন্য সবাই একটু দোয়া করবেন খ্যাতি সম্পন্ন ওস্তাদ সাউন্ড সিস্টেমের উপর এই সাউন্ডের জন্য দোয়া করবেন দাদার জন্য দোয়া করবেন যেন আপনাদের মন জয় করতে উনি আরো 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 অনেক সুন্দর করে আপনাদের মাঝে সাউন্ড উপহার দিতে পারেন হরি বল এবার লক্ষ্য করে দেখুন আজকে ওই যে কুটিলা বলছে তালাক একটু বেশি বলছে দেখো
আমার মন বলছে যা তাই ঠিক। কি বলছে? আমার বৌদি ওই ভানু পূজা করতে যাচ্ছে না। হ্যাঁ কি বলছে? বলছে ওরাই কুলের কুলো খাগানি, দাদার মুখে দিদি গালি, ওরা সব এক হয়েছে। হ্যাঁ এবার আমিও যাব, দাঁড়া দেখছি, আমিও যাব বৌদির সাথে, তার কি পূজা হয়, কি করে পূজা করে আমি সব কিছু দেখবো। এই বলে দৌড়ে দৌড়ে ছুটে চলেছে কুটিলা। রাধারানী চলেছে আর পিছে পিছে দৌড়ে গিয়ে একে মাঝখানে ঢুকে পড়েছে। এবার সবাই ভাবলো মাঝখানে ঢুকলে হবে না, কুটিলাকে এগিয়ে দিতে হবে, সামনে দিতে হবে। তাই এবার চলো রে রাধে রাধে। রাধা বেনু। হ্যাঁ শাড়ি লাগবে, ওটা হবে না, চুপি চুপি করে হবে না। আচ্ছা পুজোর দক্ষিণার জন্য আমার দলের থেকে দুজন যাচ্ছে। দাদা বলে আমার দল থেকে পুজোর দক্ষিণার জন্য দুজন যাবে, আপনারা যথাসাধ্য দক্ষিণা দেবেন। দক্ষিণা দিতে বলবেন আর এখানে দক্ষিণা কম, আমি কিন্তু বস্ত্র ছাড়া পুজো করবো না। বস্ত্র না দিলে কমপক্ষে 600 টাকা লাগবে একটা কম দামি শাড়ির জন্য, বস্ত্রের জন্য, ঠিক আছে? চলো রে দাঁড়াও, আর কেউ নেই? চলে রাধা বিনোদিনী। দান করবার ইচ্ছা থাকলে হাতে নিয়ে রেডি থাকো। আমার রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, গোবিন্দ মোহিনী রানী, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধনী, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধনী, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধনী, গোবিন্দ মোহিনী, রাষ্ট্র সকল শিরোমণি রে, আমার রাধা ঠাকুরানী রে, রাধা ঠাকুরানী, আমার রাধা ঠাকুরানী রে, রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানী রে, রাধা ঠাকুরানী, চলু রে রাধা ঠাকুরানী, চলু রে আমার রাধা ঠাকুরানী রে, রাধা নেচে ঠাকুরানী, নেচে নাচতে হবে, নাচতে হবে। ঠাকুরানী রে, রাধা ঠাকুরানী, চলু রে সবাই বলুন যদি হরিধ্বনি জয়ধ্বনি হরি বল। চলো রাধা বিনোদিনী রে, চলো রাধা বিনোদিনী রে, চলু রে রাধে রাধে। আমার রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, আগে 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 যায় কুঠিলা, পিছে রাধা রানী রে, দেখো পিছে রাধা রানী রানী। হ্যাঁ আগে আগে যাই জটিলা, পিছে রাধা রানী, দেখো দেখো পিছে রাধা, পিছে রাধা রানী, আগে 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 যায় কুটিলা, পিছে রাধা রানী রে, বলো পিছে রাধা রানী নাচো। আর আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী রে, পিছে রাধা রানী, দেখো পিছে পিছে চলে যত, যতে সঙ্গিনী রে, যতে সঙ্গিনী, যতে সঙ্গিনী রে, যতে সঙ্গিনী, যতে সঙ্গিনী রে, যতে সঙ্গিনী, গোবিন্দ মোহিনী ধনী, গোবিন্দ মোহিনী হইনি। গোবিন্দ মোহিনী ধনী, গোবিন্দ মোহিনী, দেখো গোবিন্দ মোহিনী ধনী, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধনী, গোবিন্দ মোহিনী, চলো রে গোবিন্দ গোবিন্দ মোহিনী ধনী, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী, বলি গোবিন্দ মোহিনী ধনী, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধনী, গোবিন্দ মোহিনী, দেখো অষ্ট সখীর
ঠাকুরানী রে রাধা ঠাকুরানী রাধা ঠাকুর বাবা হেরি রাধা ঠাকুরানী আগে 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 কিসে রাধা রানী বাবা হেরি জয় কুটির পিছে রাধা রানী দেখো আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী রে পিছে রাধা রানী 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 আগে আগে তাই কটিলা কিসে রাধা রানী রে কিসে রাধা রানী সঙ্গে তো লাইয়া চলে রে সতক সঙ্গে রে সতক সঙ্গে সঙ্গিনী রে সতক সঙ্গিনী যাতে গো সঙ্গে রে যাতে গো চলো রে আমার রাধা বিনোদী রে রাধা বিনোদী রাধা বিনোদী বলে রাধা রানী কি এবার এমনি করে চলতে চলতে যখন চলছিল গো এখন চলতে চলতে হঠাৎ করে রাধারানী ভাবলো তুলে নাও। আবার নতুন করে জগে এবার হাওয়াছি দেখো এমনি করে যদি কুঠিলাকে সঙ্গে নিয়ে চলতে থাকে তাহলে কিন্তু হবে না তার মানে কুঠিলাকে তাড়াতে হবে মনে মনে রাধারানী প্রার্থনা করছে হে গোবিন্দ তুমি কৃপা করো ভজন বাদিনী থাকলে তোমার চরণ সেবা হবে না এবার যখন এমনি করে বলেছে আর এই চলতে চলতে গল্প করছে জানো না নদী এই বনে না বিরাট এক বড় দেবতা বাস করে সেই দেবতা দেখতে কেমন জানো কুলোর মতো কান মূলোর মতো দাঁত ইয়া লম্বা চুল আর জানো কি করে যদি কোনো বিধবা রমণী দেখে সেই রমণী থেকে নিয়ে পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে গিয়ে না তাকে বিবাহ করে তার সতীত্ব নাশ করে পাহাড় থেকে ধপ করে ফেলে চলে নিচে যখন ফেলে দেয় তার কি অবস্থা হয় বলতো এবার এই কথা শোনা মাত্র ভয় পাচ্ছে কুটিলা ভয় ভয় করে থারথার করে কাঁপছে সত্যি বলছো বলতে হ্যাঁ বলছে তাই তো এমন সময় ভক্তাদিন ভগবান কৃষ্ণ অঙ্গ গন্ধ ছড়িয়ে দিল ও বৌদি আমার যেন নাসাগৃহে কেমন কেমন গন্ধ লাগছে ও ননদি এই তো সেই বনদেবতার লক্ষণ সে আনবে এখন বুঝি যখন এই কথা বলছে বৌদি আমার তাহলে কি হবে বলে দাও আমি কি করে সেই বনদেবতার হাত থেকে রক্ষা পাবো তখন ডেকে বলেছে বৌদি কুটিলা তোর একটাই উপায় আছে যদি এই বনের মধ্যে তোর আপনজন কেহ থেকে থাকে তাকে ওই তার চরণে তোর আপনজনকে সঁপে দিতে হবে কুটিলা এবার নির্ভয়ে মনে মনে ভাসছে আর বলছে বৌদি তুমি তো বড্ড বোকা গো তুমি বড্ড বোকা দেখো এক কাজ করো আমার তো আপন বলতে শুধু তুমি এবার আমি তোমাকে সঁপে দিলাম এবার ও বলো দেবতা আমায় ছেড়ে বৌদি ধরো আমায় ছেড়ে বৌদি ধরো আমার ছেড়ে বলি ধরো আমায় আর যাবো না গো আমায় ছেড়ে বৌদি ধরো আমি যাবো না গো আমায় ছেড়ে বৌদি ধরো এবার যে এমনি করে বলেছে গো এমনি করে যখন বলেছে বনদেবতা অর্থাৎ প্রাণ কৃষ্ণচন্দ্র ভক্তকে রক্ষা করবার জন্য কৃষ্ণ অঙ্গগন্ধ ফিরিয়ে নিয়েছে কুটিলা দৌড়ে পালিয়েছে এবার যখন পালিয়েছে রাধারানী আবার মনের আনন্দ চলছে এবার আগে আগে এবারে গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী এবার গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী মোহিনী ধনী মোহিনী অষ্ট সখী শিরোমণি রে বলো ধনী একটা সবাই রাধা ঠাকুরানী রানী রে রাধা ঠাকুরানী রাধা পুরানী রে রাধা ঠাকুরানী চলো রে চলো রে চলো রে আমার রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী চলুনে আমার রাধা ঠাকুরানী রে রাধা ঠাকুরানী রাধা পুরানী রে রাধা ঠাকুরানী রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী এবার দেখুন এমনি করে মনের আনন্দে চলতে চলতে এবার পৌঁছে গেল ভানুদেবের মন্দিরে ভানুদেবের মন্দিরে গিয়ে সবাই মিলে মন্দিরে ঘিরে ঘিরে বসলো পুজো করলো এবার যখন ভানুদেবের মন্দিরে গিয়ে বলছিল এবার কোন বটুকে নিতে এবার পাঠিয়ে দিয়েছে এখন যখন বটুকে
মধুকে নেবার জন্য চলে গেল। আর যখন চলে গেছে প্রাণ গোবিন্দ তখন মনে মনে বটুর কথা শোনা মাত্র, ব্রাহ্মণের কথা শোনা মাত্র এবার সেজে গুজে মনে অপেক্ষা করছে। সেজে গুজে একবারে মোট কি করেছে, বটু সেজে বসে এবার অপেক্ষা করছে। যেই না গিয়ে মধুমঙ্গলের কাছে পৌঁছেছে, মধুমঙ্গলের সাথে করে এবার সেজে সেজে চললো। এবার তাহলে দেখে মনে খুশি এলাই মাথার কেশ, তারে দেখে মনে খুশি এলাই মাথার কেশ। রসিকতা করে গুণের সাগর ধরে ব্রাহ্মণ বেশ, রসিকতা করে গুণের সাগর ধরে ব্রাহ্মণ বেশ। এবার গলে ফাটা ভালে ফোটা কষা খুশি করে, ফাটা ভালে কষা খুশি করে। দেখো গলে ফাটা ভালে ফোটা কষা খুশি করে। ফোটে ভালে ফোটে কষা খুশি করে। এই যে আমার এমন করে সাজসজ্জা কি বটু একবার তাড়াহুড়া করে সেজে নিয়েছে। ছোট্ট কাঁচা মোটা কাঁচা কটি আটি করে, ছোট্ট কাঁচা মোটা কাঁচা লাগিয়ে বলে। কাঁচা মোটা কাঁচা কটি আটি করে। ছোট্ট কাঁচা বড় কাঁচা কুটি আটি করে। এবার লইয়া পুঁথি এখন লইয়া পুঁথি হইয়া যদি এলো দেবের ঘরে, হইয়া যদি এলো দেবের ঘরে। লইয়া পুঁথি হইলা যদি এলো দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া যদি এলো দেবের ঘরে। এবার পূজা সজ্জা দেখে নিজের মন সংসন করে, পুরো সুন্দর দেখে দেবের মন সংসদ করে। এবার ক্ষীরের লাড্ডু দেখে বট্টু বলে বারংবার, তীরে লাড্ডু দেখে বটু বলে বারবার। এবার আইসো সাবের পূজা দিতে লইতে নারিয়া, আইসো সবে পূজা দিতে হইতে না দিয়া। আমার আরো এখন ধর্মনাল আরে অনেক গল্প আছে। আরো অনেক পুজো আছে। মজা আছে। আইসো সাবে দয়া করে আরো অনেক পুজো আছে। সবে তারা করে আমি অনেক। আর অপেক্ষা নয়, তাড়াতাড়ি করে এসো, আমার অনেক পুজো আছে। এই বলে এসে পৌঁছে গেল। মনের আনন্দে সকল সখী গন্তব্য পুজোয় বসলো। পুজোর সব সামগ্রী আছে কিন্তু জয়নি, তাই আমরা এখন পুজো করব। পুজো শেষে পুষ্পাঞ্জলি করব, তারপর রাধা গোবিন্দ যুগল মিলন করাই আমরা ঘরে রাধারানীকে ঘরে রাখবো। তাই হরি বল, সবাই মিলে উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন, আমরা পুজো করছি। হরি বল।
আমরা পুজো করলাম, এবার সবাই মিলে পুষ্পাঞ্জলি করবো। তুমি ওটা তো আমি দিচ্ছি, ওই জলটা নিয়ে ছিটাই দেবো, যতদূর হাত এই জল যাবে ঢেলে না, একটু হাতে ঢেলে নিয়ে দূরে। সবাই মিলে যে যেখানে যে অবস্থা আছে একটু আচমন করুন, কারণ জল তো সবার কাছে যাবে না, হ্যাঁ, আর ফুলও পাবেন না, তো মন তুলসী ভক্তি চন্দ্রী দিতে পারেন এখনই না। সবাই মনে মনে মানে সবাই বদনী মন্ত্র উচ্চারণ করবেন এবং মনে মনে পুজোটা সেরে নেবেন। ওই যে স্বামীর মঙ্গলের দরে কিন্তু রাধারানী গিয়েছিল পুজো করতে, তো আপনারা নিজ নিজ স্বামীর মঙ্গল কামনার্থে সূর্যদেবের চরণে পুষ্প অর্পণ করবেন, পুষ্পাঞ্জলি দেবেন। সবাই বলুন নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। সবার নমঃ শ্রী বিষ্ণু, নমো তৎবিষ্ণু, পরমং পদ সদা পশ্যন্তি সুরায় দিবিগ চক্ষুরাতত অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবাহ যাসরে কুণ্ডলী কাক্ষ সাবাজ্যা ভান্তর সূচি নমঃ সূচি, নমঃ সূচি, নমঃ সূচি। সবাই মিলে এবার ফুল দেব। এবার যার ভাগ্য সবাই কিন্তু শেয়ার করবে না, 3 বার করে পৌঁছে দেব। সবাই শেয়ার করে দিন, একটা করে দিচ্ছি। আমার তো আসবে না, আসবে না। যারা আসলে ফুলটা নিবেদন হবে মনে মনে নিবেদন করে আসলে ছিটাবেন না, হাতে রাখবেন, আর একজন আসলে যদি পারেন এখানে এসে দিয়ে যাবেন, হ্যাঁ, নষ্ট করবেন না। যারা রাখবে সবাই বলুন এতে গন্ধপুষ্প শ্রী গুরবে নমঃ, এতে গন্ধপুষ্প শ্রী পরম গুরুবে নমঃ, এতে গন্ধপুষ্প শ্রী পরম পরাপর গুরুবে নমঃ। সবাই মিলে মনে মনে জয় গুরু বলে শ্রী গুরুর শ্রী নিজ নিজ গুরুচরণে একটু ফুল নিবেদন করবেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি বল। এবার সবাই মিলে গোবিন্দ চরণে, হ্যাঁ, এতে গন্ধ পুষ্প শ্রী গোবিন্দায় নমঃ। এবার ফুল হাতে নেবেন, আমরা পুষ্পাঞ্জলি করবো সূর্যদেবের চরণে। হ্যাঁ, সবাই বলুন এসো। সবাই তো রেডি? সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি ও শ্রী সূর্য দেবতা ভয় নমঃ। জয় জয় শ্রী সূর্যদেব প্রেমানন্দ হরি হরি। হরে কৃষ্ণ হরি বল। আরেকবার আরো বলবেন, সবাই বলুন এসো সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি ওম ভীম শ্রী সূর্য দেবতা ভয় নমঃ। জয় জয় শ্রী সূর্যদেব প্রেমানন্দ হরি বল। আরেকবার এসো সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি ওম ভীম শ্রী সূর্য দেবতা ভয় নমঃ। জয় জয় শ্রী সূর্যদেব প্রেমানন্দ হরি বল। সবাই মিলে প্রণাম করবো। সবাই বলুন অজ্ঞানতিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুন্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবী প্রণমামি শ্রী হরিপ্রিয়ে বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পতি দেবী সত্যবত্যৈ নমো নমঃ। ওম জবা কুসুম সংকাশ্য কাশ্যপেয় মহাতুতি হেন্তালি সর্বপাপগ্ন প্রহতস্মি দিবাকরণ। জয় জয় শ্রী সর্বসাক্ষী শ্রী সূর্য দেবতা ভয় নমঃ। জয় জয় শ্রী সূর্যদেব প্রেমানন্দ হরি বল। পুষ্পাঞ্জলি হয়ে গেল। এবার আমরা
লক্ষ্য করলাম কি পুজোয় বসেছে রাধারানী সখীদেরকে নিয়ে। এমন সময় দুষ্ট লোকে নষ্ট কথা কইল বুড়ির কানে, দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলো পূজা স্থানে। মানে জটিলা কুটিলা আয়ান এসে দেখে রাধারানী পুজোয় বসেছে। তখন ভগবান কি করলো ভক্তকে রক্ষা করতে কান তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন ততি কথা কয়। এবার দেখছি রাধারানী পুজোয় মগ্ন, সূর্যদেব ফুলের ভেতর থেকে মাথা নাড়ছে। হ্যাঁ, আবার রাধারানী কি মনে করছে, হে দিনমণি করবদার পতি যদি মরে যাবে তবে মোর কিবা হবে, কোন কাজে রাখিব পরাণ, আমি প্রাণ রাখবো না যদি আমার পতির অমঙ্গল হয়। তখন সেখান থেকে দিনমণি কি আশীর্বাদ দিচ্ছে, বলছি রাধে ওই বুড়ির পাপে জ্বালিনি তাপে মারিব তোমার প্রতি। তো তোমার সাধনায় তোমার পুজোয় আমি তুষ্ট হয়েছি, এবার তুমি ঘরে যেতে পারো। আশীর্বাদ করছে মা জটিলা। দেখছি বাবারে আমার বৌমা কি সূর্যদেবকে তুষ্ট করে রেখেছে আর মনের আনন্দে গাইছে। এখন এমনি করে যখন দেখেছে প্রণাম করে একই ঘরে ফিরে গেছে জটিলা কুটিলা আয়ান। আর রাধারানী তখন সখীদেরকে নিয়ে পুজো শেষে এবার রাধা গোবিন্দকে যুগল করে দাঁড় করিয়েছে সখীরা। এবার রাধা গোবিন্দকে যুগল করে দাঁড় করি সুন্দর করে আরতি করছে। তো সবাই মিলে আরতি করবো, যুগল আরতি একটু করবো, করে আমরা সবাই চলে যাবো। তবে তার আগে একটু সিঁদুর আরতি করবো। এবার রাধা গোবিন্দকে যুগল করে সখীরা আরতি করছে। এবার আরতি হয়ে গেল। বটুর সঙ্গে যে ছিল না সেই বটু এবার কি করলো সবাইকে আশীর্বাদ করছে। সবাই সবার মাথায় একজন আরেকজনের মাথায় হাত দিল, দেখি একজন আরেকজনের মাথায়, সবার মাথায় দিয়া হাত একজন আরেকজনের মাথায় বটু করে আশীর্বাদ। ওই পাচ্ছে হচ্ছে না, আপনার সামনে যে ওনার হাত দিলে আপনার পিছনে যেমন আপনার সামনে জনকে দেখুন একজন আরেকজন সবাইকে এই যে এমনি করে সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। আপনারা পাচ্ছেন না, এই যে হাত দেখা যায় না, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জনমে আয়তি হয়ে থাকো, অতি লয়ে থাকো সবে সুখে, আশীর্বাদ এই আশীর্বাদ করে গেলাম, এই আশীর্বাদ করে গেলাম, প্রতি লয়ে সুখে থাকো এই আশীর্বাদ করে গেলাম। এবার সবাইকে আশীর্বাদ করে দিলেন বটু। তো আপনারাও স্বামী সংসার সন্তানকে নিয়ে মঙ্গল মত থেকে রাধা গোবিন্দ চরণে ভক্তি রাখবেন এই আশা করি, এবং এই আশীর্বাদ হিসেবে সিঁদুরটা সবাই করবে। তো এবার সবাই মিলে কি করলো, রাধারানী আমার পুজো শেষ করে দেখো এবার রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, সূর্য পূজা বিশ্রাম হলো, রাধারানী ঘরে গেল। এবার জয় রাধে গোবিন্দ বলে হরি হরি বলে, আগে রাধা গোবিন্দ করে না এখানে রহিল, রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয়। সবাই মিলে সূর্য পূজার আশীর্বাদ নিতে পারে। আর বিনোদী যাচ্ছে আবার
নিতাই গো হরি বল। জয় গোবিন্দ ভজ মন চিরা শ্রী রাধে হরে কৃষ্ণ